নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 24শে এপ্রিল 2026 শুক্রবারের দিন, কালকের দিনের রাশিফল বা কালকের দিনের গাইডলাইন এটা। তো আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ, জাতক জাতিকা, কালকে কি রেজাল্ট পাবেন, কি ফল হতে পারে, এই ভিডিওতে তার আলোচনা, তার পূর্বাভাসগুলো করার চেষ্টাটা করছি। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন নিয়মিতভাবে আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। কালকে 24শে এপ্রিল 2026 ফ্রাইডে। কালকে সম্ভব হলে মা কালীকে ডাকুন, দক্ষিণাকালী মাকে ডাকুন, ডেকে দিনের কাজগুলো শুরু করুন। ভালো হবে, ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, কালকে কর্কট রাশি, কালকে পুষ্যা নক্ষত্র, অষ্টমী, শুক্লপক্ষ, যোগটা কিন্তু শুভ নয়, শুল যোগ। তো শুল যোগ বাধা বা বিপত্তি তৈরি করে, ঝামেলা তৈরি করে, অস্বস্তি তৈরি করে। তো এই জায়গাটাকে আমাদের দেখতে হবে, দেখে বুঝে এগোতে হবে কালকের দিনের জন্য। অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ। কম বেশি ভালো রেজাল্ট পাবেন, কিছুটা ভালো ফল পাবেন, ভালো ফল পেতে পারেন। কোথাও যাতায়াতের ব্যাপার থাকলে 8টা 27 থেকে, সকাল 8টা 27 থেকে মোটামুটি 9টা 11 12 দেখে ব্যবহার করুন। এবং বড় ট্রানজ্যাকশান, বড় ইনভেস্ট, বড় ডিল সকাল 10টা 16 থেকে 10টা 52 53 টাইমটাকে একটু দেখে ব্যবহার করুন। ফার্স্ট হাফটাই গড়বড় হবে, প্রথম ভাগটা ডিস্টার্ব হবে বা ডিস্টার্ব হতে পারে। কালকে যে কোনো ট্যুর বা ট্রাভেলগুলো, যে কোনো, আপনি যে রাশির মানুষ হন, যে রাশির জাতক বা জাতিকা হন, একটু দেখে করবেন। ট্যুর বা ট্রাভেল খুব যে ভালো রেজাল্ট দেবে, খুব যে ফ্রুটফুল পজিটিভ রেজাল্ট দেবে, এটা কিন্তু বলতে পারছি না। সো এটা একটু দেখবেন, দেখে করা দরকার রয়েছে। তো বন্ধুরা, চলুন আলোচনায় ঢুকি। কোন বিজনেস, কোন সেগমেন্ট, কোন সেক্টরগুলো কালকের দিনে ভালো হবে, ভালো রেজাল্ট হতে পারে সেটা বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিন ট্যুর ট্রাভেল বলেই দিচ্ছি খুব একটা ভালো নয়, এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে না। হেলথ রিলেটেড সেগমেন্ট কিছুটা ভালো, ল কিন্তু ভালো হচ্ছে না। যারা আইন, আদালত, পুলিশের বা লিগাল কাজকর্মগুলো করেন, খুব একটা ভালো নয়। কালকের দিন পার্লার, মেকআপ, গ্ল্যামার প্রোডাক্ট কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। শিল্পীরা খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছেন না, যে কোনো ধরনের শিল্পী বা শিল্পসত্তা যাদের রয়েছে। ফুড আইটেম 60%, টিচিং সেগমেন্ট 60 থেকে 65% চলতে পারে। কালকের দিনে গার্মেন্টস কিছুটা ভালো রেজাল্ট দেবে। যারা গার্মেন্টস বা গার্মেন্টস রিলেটেড ব্যবসাগুলো করছেন, বাণিজ্যগুলো করছেন, কিছুটা ভালো রেজাল্ট পাবেন। কনস্ট্রাকশন, প্রমোটারি চাপে থাকছেন কালকের দিনে, বরং হার্ডওয়্যার বিজনেস, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কালকের দিনে ভালো হচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট ভোগাবে, কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। একটু গোপনীয়তার কাজ মোটামুটি ফল দিচ্ছে বা মোটামুটি রেজাল্ট দিতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো রেজাল্ট দিতে পারে, বাট চাষবাস, গাছপালা, নার্সারি খুব একটা ভালো হবে না। পৌরোহিত্য মোটামুটি চলছে। আর লটারি রিলেটেড ব্যবসাগুলো হতে পারে, কিছুটা হবে কালকের দিনের জন্য, লটারি বা ইত্যাদি। স্পোর্টসম্যানরা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। খেলা যাদের পেশা বা নেশা, কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। এই হচ্ছে ওভারঅল জিস্ট বা দিকগুলো। যারা কমিশনের কাজকর্ম করেন, ইন্স্যুরেন্স বা এগুলোর কাজকর্ম করেন, একটু দেখে কিন্তু চলতে হবে। তো সামগ্রিকভাবে দেখে নিন বা দেখে চলুন, আমার মনে হয় সেটা বেটার হয়। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথম রাশি মেষ রাশি। মেষ দিয়ে শুরু করব। মেষের জাতক বা জাতিকারা কী রেজাল্ট বা কী ফল পাবেন, এটা দিয়ে শুরু করছি। কালকের দিন আকাশি হালকা সবুজ ব্যবহার করছেন, কালকের দিনে 8 ব্যবহার করছেন, কালকের দিনে মা দক্ষিণাকালীকে ডাকছেন। 9টা 16 থেকে 11টা 7 দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। 1টা 10 থেকে 3টে 40 কালকে বেস্ট টাইম, সেকেন্ড হাফটা দুপুর 1টা 10 থেকে 3টে 40 বেস্ট টাইম হতে চলেছে। দেখুন বন্ধুরা, খুব বিজি দিন হবে, কাজের দায়িত্ব প্রচুর থাকবে, প্রেশারটা প্রচুর থাকছে। খুব সতর্কতা অবলম্বন করবেন, সিলি মিস্টেক্সের জায়গা নেই কালকের দিনে। চারিদিকে আপনার ওপর নজর রাখা হচ্ছে, ঝঞ্ঝাট, অশান্তি যে কোনো সময় তৈরি হতে পারে।
কর্মক্ষেত্রে ওপরতলা থেকে নিচের তলা আপনার ঘাড়ে কোনো দায় রাখবেন না, এবং আপনি দায়িত্ব নিয়ে কিছু করবেন এটা কিন্তু নয়। এটা বুঝবেন আগামীকালকে আপনি যখন মেসের মানুষ। শরীর মোটামুটি ভালো, বাবা মার শরীর ভালো রয়েছে, ইনভেস্টমেন্ট পার্ট কিছুটা হতে পারে, খরচা থাকবে, ম্যানেজ করে নিতে পারবো। ট্রাভেল তো বললামই, প্রত্যেকের ক্ষেত্রেই ট্রাভেল সতর্কতা নেওয়ার দরকার। দৈবর সাপোর্ট 30-40% পর্যন্ত হতে পারে। তো চাকরি বা চাকরি করার জায়গা, চাকরি করতে যাওয়ার জায়গায় আপনি মেসের মানুষ হলে অনেক বেশি দেখবেন, অনেকটা বুঝবেন, বুঝে সামলে সমঝে দেখে শুনে চলবেন, এটা বেটার রেজাল্ট দেবে। বাণিজ্য বা ব্যবসা কিছুটা ভালো হচ্ছে। দেখুন, ঝামেলা যদি আসে সেটা কিন্তু বড় আকারের আসবে, তো সাবধানে অনেক মানে সিনসিয়ার থেকে, কেয়ারফুল থেকে কাজগুলোকে এগোতে হচ্ছে। দাম্পত্য ভালো হচ্ছে, দাম্পত্য বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম বা প্রেমজ জায়গাগুলো ঠিকঠাক, ফ্যামিলি লাইফও ঠিকঠাকই রয়েছে, অসুবিধা নেই। হাউস ওয়াইফ হলে মেপে চলছেন। বিদ্যা কিছুটা হতে পারে, লিগাল ইস্যুস থেকে সাবধান, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা থেকে সাবধান। বিদ্যাভাব শুভ বলছি, সন্তান সুখ শুভই বলছি। তাহলে মেষ, আপনি যখন মেষের মানুষ বা মেষ রাশির জাতক বা জাতিকা, চলছে, চলে যাচ্ছে, চালিয়ে নিন, ভুলের জায়গা নেই, রিচেক করুন, দেখে কাজ করুন, দ্রুততা তাড়াহুড়ো অ্যাভয়েড করতে হবে। অশ্বিনী নক্ষত্র কোনো সমস্যা সারা দিন ধরে ভোগাবে, এইটাই প্রবলেমের। ভরণী নক্ষত্র উপরতলাকে ঠিকঠাক কন্ট্রোল করুন, তাদের সাথে ওই বন্ডিংটা ঠিক রাখুন। কৃত্তিকা, যারা আপনার উপরতলা, কৃত্তিকা নক্ষত্র বুঝুন, দিয়ে কাজ করুন, বোঝাটা খুব দরকার। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, চালিয়ে খেলতে পারেন, কম বেশি পজিটিভিটি এবং অনেকটা কাজকে টেনে নিয়ে যাওয়া। নীল আমি ব্যবহার করব, 5 আমি ব্যবহার করব। 12:40 থেকে 4:16 কাজের সময় হতে পারে, বেস্ট টাইম হচ্ছে। 9:26 থেকে 11:08 দেখে ব্যবহার করছেন। মা কালীকে ডাকবেন। আপনার এবং আপনার পরিবারের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই রয়েছে, শরীর নিয়ে প্রবলেম নেই, ফাইন্যান্সও ঠিকঠাক, তো অর্থের জায়গা ভালো, হেলথগুলো কিছুটা ভালো। এই প্রচণ্ড হিটের জন্য একটু অসুবিধা হতে পারে, বাট ম্যানেজেবল। টু ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দিতে পারে, দৈব সাপোর্ট করছে, অনেকটা কাজ টেনে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। দায় দায়িত্ব নেওয়া যায়, সামনে থেকে কাজ করা যায়, কথা বলা যায়, এবং ডিলটা পজিটিভ হচ্ছে। মানুষজনের সাথে মেশা, ইম্প্যাক্ট ফেলা, আরও বেশি পজিটিভলি এগোনো, এটা কিন্তু ভালো হবে। ইনক্লুডিং বিজনেস কালকে কম বেশি ভালো চলছে। সো কালকের দিন বৃষর ক্ষেত্রে একটা বেশ পজিটিভ দিন, যে কোনো ঝুট ঝামেলা সামলে দিতে পারবেন, সামনে থেকে দাঁড়িয়ে কাজ করছেন, আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। আপনি যখন বৃষ, তো বৃষ আমি কিন্তু ভালো কাজ করছি, এবং আপনি হাউস ওয়াইফ হলেও যেখানে কোনো দায়িত্ব রয়েছে, খুব ইম্পর্টেন্ট কোনো কাজে রয়েছেন, আপনি তুলতে পারবেন। দাম্পত্য মোটামুটি চলছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। ফ্যামিলি লাইফ ঠিকঠাক আছে, অসুবিধা নেই। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। বিদ্যাভাব শুভ নয়, পড়াশোনা অনেক বেশি ডেপথে ঢোকা উচিত, আরও সিরিয়াস থাকা উচিত, আরও সিরিয়াসলি খেটে পড়াশোনাগুলো তোলা উচিত, দেখতে হবে। বন্ধুরা, আমি বলতে পারি কাজ, দায়িত্ব নেওয়া, চলা, সন্তান সুখ সব মিলিয়ে ভালো থাকছে, এটা ব্যাপার। এডুকেশনটা সামলান, ঝুট ঝামেলা মেটান এবং ক্লিয়ার করুন। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে দেখুন, ইনিশিয়াল প্রাইমারিলি কোনো বাধা ক্লিয়ার হয়ে যাবে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, রোহিণী নক্ষত্রের মানুষজন হলে নিজে খেটে উন্নতি, আমি দায়িত্ব নিয়ে কাজ করছি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন, কালকের দিনে মৃগশিরা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু চাপ পড়ছে, স্ট্রেসগুলো রয়েছে, স্ট্রেস কিন্তু থাকবে। মিথুন রাশি, আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মিথুন পার্টিকুলার কিছু কাজকে যদি টার্গেট করা যায় না, এবং প্রপার বুঝে যে আমি এটাই করব, ওইটাই করবেন। যারা দেখবেন জিম করেন বা এক্সারসাইজ করেন, যারা অনেক দিন ধরে করছেন, দেখবেন যদি কোনো দিন আপনি জিমে যান দেখবেন, বা আপনিও হয়তো এক্সারসাইজ করেন, তাদের ডে ভাগ করা থাকে। আজকে লেগ ডে, কালকে চেস্ট ডে, পরশু এইভাবে তারা করেন। তো পার্টিকুলার কিছু জায়গাকে তারা টার্গেট করে, এবং সেইটাই কালকের দিনে বেটার রেজাল্ট দেবে।
এটা সবচেয়ে সবচেয়ে বড় ব্যাপার। 12:37 থেকে 3:55 বেস্ট টাইম হতে পারে কালকের দিনের জন্য। 9:28 থেকে 11:10 দেখবেন। ফ্যামিলি হেলথ কিন্তু খুব একটা ভালো নয়, বাবা মা বা পরিবারের শরীর স্বাস্থ্য একটু গণ্ডগোল গড়বড় হয়ে রয়েছে। টাকার ফ্লো মোটামুটি ঠিক আছে, খুব ভালো নয়, মোটামুটি চলছে। ট্রাভেল হোক, ট্যুর হোক, অসুবিধা নেই, খুব খারাপ নয়, মানে দিন তুলনায় ঠিকই আছে, দৈবের সাপোর্ট রয়েছে। তো বন্ধুরা, আমি যখন মিথুনের মানুষ, কালকে পার্টিকুলার কিছু কাজকে এবং সেই কাজগুলো তোলার জন্য যাদের সাথে কথা বলার, যাদের সাথে চলার, যেখানে কথা বলার, যেগুলো করার করব, আমি আমার জোনটা বুঝে নিয়েছি, সেখানে আমি ফোকাস থাকছি, আমি কাজ তুলছি। এবং আপনি হাউস ওয়াইফ হলে ধরুন অনেক বাড়িতে ভাগ করা থাকে, সকালের রান্না একটা বউ করবে, দুপুরের রান্না আর একজন করবে, রাত্রির, তো আপনি সকালের রান্নাটাই ফোকাস করুন, করে বেরিয়ে চলে আসুন। আমি এটা আপনাকে বলবো। দাম্পত্য ঠিকঠাক, পারিবারিক জীবনে কিছু অস্থিরতা থাকতে পারে, মতের মিল না হতে পারে, প্রেমে একটু ভোগান্তি আসতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। ব্যবসাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা ব্যবসা হবে, এইটুকুই হবে, কোয়ালিটিতে হবে, খুব ভালো ফ্লো নেই, কোয়ালিটিতে বিজনেস হচ্ছে। সো এইটা ঠিক আছে। সন্তান অবাধ্য থাকবে, কিন্তু লিগাল ইস্যুস নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা বা আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই। বিদ্যা 50-50 হয়ে রয়েছে, মানে ব্যাপক শুভ নয়, মোটামুটিভাবে চলছে। আমরা চালিয়ে নিচ্ছি, ব্যাপারটাকে ম্যানেজ করে চলছে। আমি যখন মিথুনের মানুষ, তো মিথুন এটাই পরিস্থিতি এবং এটাই এগোনোর জায়গা। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুদের সাপোর্ট নিন। আদ্রা নক্ষত্র, টু দ্য পয়েন্ট কাজ করুন এবং তার বাইরে এক ফোঁটাও না তাকান। পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা গুছিয়ে কথা বলুন, অনেক কিছু সলভ হবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি মারাত্মক মানসিক চাপে রয়েছেন কালকের দিনে। আচ্ছা মিথুন, আপনি যখন মিথুনের মানুষ, মিথুন সবুজ ব্যবহার করবেন। মিথুন, আচ্ছা কর্কট ছাই, ওই হালকা নীল আকাশি এগুলো চলতে পারে। কালকের দিন 4 ব্যবহার করতে পারি, কিন্তু কালকের দিনে 9:16 থেকে 11:40 দেখে ব্যবহার করছি। 12টা প্রায় 42-44, পৌনে 1টা, এখান থেকে 3:20 এটাই সময় হতে পারে। কর্কট শরীর ভালো, শরীরে ভালো, কিন্তু মারাত্মক একটা পয়সার চাপ থাকছে, চারিদিক থেকে একটা অর্থের চাপ রয়েছে এবং প্রচুর দায় দায়িত্ব, অনেকটা বোঝা এবং কর্ম বা কাজের জায়গায় ভীষণ রকমের একটা প্রেসারের মধ্যে দিয়ে হয়তো আমাকে চলতে হচ্ছে বা আমি চলছি, আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি। সো একটু দেখতে হবে, একটু বুঝতে হবে কর্কটের মানুষজন জাতক জাতিকা হলে। কর্কট রাশি কিছু ট্যুর হলে, অল্প কিছু, খুব যেতে পারেন, দৈবর সাপোর্ট নেই, দায়িত্ব মানে দায়িত্ব নেওয়া যায়, কাজ তোলা শক্ত, পেছন থেকে কাজ করুন, সব ব্যাপারে হ্যাঁতে হ্যাঁ মেলাবেন না, চাপিয়ে দেবে কিন্তু, এবং লোকে কোনো না কোনোভাবে আপনাকে ইউজ করছে এবং আপনি কোনো না কোনোভাবে ব্যবহৃত হচ্ছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। ব্যবসা কিছুটা ভালো হতে পারে, কিন্তু চাকরি, দায়িত্ব, দায়, এটা কিন্তু ঝামেলার। যে যা করছে করতে দিন, আপনি পেছন থেকে করুন, আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই, ভালো হতে পারবেন না, ভালো হতে যাবেন না কালকের দিনে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি কর্কট হলে দাম্পত্য ভালো, পারিবারিক সুখে বাধা রয়েছে, অনেক মাতব্বর রয়েছে, তারা কাজ করুক, আপনি পেছন থেকে দাঁড়িয়ে থাকুন, ভালো হতে পারবেন। ওই যে বলছি, নাম কেউ নিয়ে চলেই যাবে। বিদ্যাভাব শুভ, লিগাল ইস্যুস ভালো নয়, আর অবাধ্য সন্তান, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে আমাকে বা আমাদেরকে সন্তানের জায়গা বা দিকটা লক্ষ্য রাখতে হচ্ছে। আমি কর্কটের মানুষ হলে, কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু সম্মানহানির চান্স রয়েছে, একটু খেয়াল রাখবেন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কাজ তুলতে পারছেন। অশ্লেষা, প্রভূত শত্রুতা। নেক্সট রাশি সিংহ রাশি, আপনি মারাত্মক একটা জেলাসির শিকার হচ্ছেন, সব ক্ষেত্রে হিংসা। হ্যাঁ, ধরুন আপনি একটা ভালো শাড়ি পরেছেন বা ভালো জামা পরেছেন, ভালো একটা জুতো পরেছেন, কেন পরবো, পয়সা কোথা থেকে পায়, কথার কথা এক্সাম্পল এটা। 12:56 থেকে 3:10 এটাই সময়, মোটামুটি 9:30 থেকে 11:30 দেখে যতটা পারবেন হালকা থাকবেন। 4 ব্যবহার করছেন, মা দক্ষিণা কালীকে স্মরণ মনন বা চিন্তন করবেন। আপনি কি রাশি? আপনি যখন সিংহ রাশি, শরীর ভালো, বাবা মার শরীর ভালো, পয়সা ভালো হচ্ছে, লোক দেখাতে যাবেন না, সবাই নিয়ে চলার মতো নয়, সবাই পাতে দেওয়ার মতোই নয়, এটা মাথায় রাখবেন।
আপনি ধরুন এমন কিছু লোককে তুষ্ট করার চেষ্টা করছেন যেগুলো আপনার লেভেলেরই নয়। মানে আমি বলছি না যে তারা আপনার ওপর লেভেলের, তারা ভাবতে পারে তারা অনেক ওপরে, কিন্তু তারা সেই লেভেলেরই নয়। সো আস্তে করে সাইড করে দিন, ধীরে সুস্থে চলুন, যেটুকু হচ্ছে বেটার। সবাইকে পাত্তা দেবেন না, সবাইকার সাথে অত কথা বলে সবাইকার মন রাখার দরকার নেই। পরিষ্কার কথা, ভগবান শ্রীকৃষ্ণ পাননি, দেবী সীতা পাননি, মা সীতা পাননি, তাই না? তাই জন্যই তো তাকে পাতালে প্রবেশ করতে হয়েছিল। তো আপনি আমি কোন ছাড় আছি, এই ব্যাপারটা বুঝে চলা উচিত। বিজনেস ঠিকঠাক আছে, হাউস ওয়াইফ হলে একটু দেখতেই হবে, একটু বুঝে চলতে হবে। তো বন্ধুরা চলুন, চলছে, চলুক, এটা ব্যাপার। যেটুকু প্রয়োজন কথা বলবেন, একদম প্রাণের সখা, প্রেমের সম্পর্ক, এ ব্যাপারগুলো কালকে হচ্ছে না। আপনার মতো আপনি থাকছেন, ভালো থাকছেন, বিদ্যা ভালো হচ্ছে, লিগাল ভালো হচ্ছে না দেখে। সন্তান স্থান ঠিক আছে, পারিবারিক জীবনে যেটুকু দায়, যেটুকু কর্তব্য, যেটুকু দায়িত্ব আপনি যখন আগামীকালকে সিংহের মানুষ সেটা পালন করছেন, তাহলে সিংহ রাশি হচ্ছে, চলছে, আমি আপনাকে বলতে পারি চলে যাচ্ছে, এটা বুঝতে হবে। বা চলে যাক, বেশি ঘাঁটানো, খুব বেশি ঘাঁটতে থাকা, এটা কিন্তু দরকার নেই বা প্রয়োজন নেই। সিংহ মঘা নক্ষত্র, বন্ধুরা মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা চালাক চতুর, প্রচুর লোকজন আশেপাশে থাকবে, একটু সাবধান। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা মাথাটা ঠান্ডা রাখুন, অ্যাংজাইটি, টেম্পটেড হয়ে যাওয়া। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা ট্রানজ্যাকশান, ইনভেস্টমেন্ট দেখে করবেন। বন্ধুরা নেক্সট হচ্ছে কন্যা রাশি। রেজাল্টের জন্য ঝাঁপান, ফলের জন্য ঝাঁপানো উচিত। এবং কালকের দিনে আমি বা আপনি, আমরা যখন কন্যার মানুষ, 7-6 দুটোই চলতে পারে। কালকের দিনে ডার্ক চকলেট, চকলেট সেট চলতে পারে, ব্রাউন কালার যে চলতে পারে। কালকের দিনে দক্ষিণাকালী মাকে ডাকছি, 9:53, 11:17, জাস্ট দেখে নিন ফার্স্ট হাফটা, ওই সময়টা আপনি একটু দেখে নেবেন। কিন্তু বন্ধুরা 12:36 থেকে 3:28 কাজের সময়। আমি আশা করছি শরীরগুলো কম বেশি ভালো, ইনক্লুডিং ফ্যামিলি বা পরিবারের শরীর স্বাস্থ্য ভালোই চলছে, অসুবিধার মতো জায়গা নেই বা স্ট্রেস নেওয়ার মতো জায়গা নেই। হেলথ ইমপ্রুভমেন্ট, হেলথে গ্রোথ বা ডেভেলপমেন্ট থাকছে। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, ট্যুর হবে না, দৈব আছে বাট ট্যুর হবে না। চেয়ারে বসে যদি কাজ করতে হয় তো করুন, নাহলে করতে হবে না, এটা ব্যাপার। চাকরি ক্ষেত্র, ফলের জন্য আমি ঝাঁপাবো। বন্ধুরা ইনস্ট্যান্ট রেজাল্ট আসা, কথা বলা, সেখান থেকে হ্যাঁ অর না, কি বলতে চাইছো বলো, হ্যাঁ বলবে না না বলবে, ঝুলিয়ে রাখার দিন নয়, এইটা বুঝতে হবে। তো যে কাজগুলোতে শিওর শর্ট সাকসেস আছে, যেগুলো ইনস্ট্যান্ট উঠে যায় বা হয়তো 2 ঘন্টা খেটে কাজ হয়ে যাবে বা পেমেন্ট পেয়ে যাব, এগুলো। এবং ইমপ্রেশন জমানো, মালিক পক্ষ, ওপরতলা, সিনিয়র লেভেল। হ্যাঁ দেখুন, আমার এগেনস্টেরও তো কিছু লোক আছে, তারা জ্বলবে, তারা জ্বলতে দিন, আপনার শত্রুতার অত জায়গা নেই বা শত্রুতার দ্বারা অত ক্ষতি খাতা হওয়ার জায়গা নেই। আপনি যখন কন্যার মানুষ, পজিটিভ ইম্প্যাক্ট এবং স্টেবিলিটি কিন্তু আসছে। তো রেজাল্ট হবে, ইভেন বিজনেস হবে, অনেকের থেকে ভালো বিজনেস হবে। চাকরি ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, দাম্পত্য সুখ আছে। প্রেম ভালো নয়, প্রেম, কারোর প্রতি অ্যাট্রাকশান, কোনো বন্ধু খুব একটা ভালো নয়। সন্তান সুখ ভালো, বিদ্যা কিন্তু গড়বড় করছে। বিদ্যায় তো রেজাল্টটা ইনস্ট্যান্ট আসে না, সব বিদ্যাটা গড়বড় করছে। লিগাল ইস্যুস ঠিক আছে, পারিবারিক সম্পর্ক স্থিতিশীল, ইভেন আত্মীয় স্বজন তাদের সঙ্গে একটা মোটামুটি স্টেবল সম্পর্ক যায়। উত্তর ফাল্গুনী কন্যার জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কন্যা রাশি উত্তর ফাল্গুনি, পেন্ডিং কোনো সমস্যা মিটছে। হস্তা, একটু প্রাইভেসি মেনটেন করুন। অনেক বড় কিছু দায়িত্ব লোকে দেখে বা কিছু করে কোনোভাবে ঘাঁটলো বা ঘাঁটার চেষ্টা করলো, যখন আপনি বা আমরা চিত্রা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, সবচেয়ে বড় কথা চিত্রা নক্ষত্র হলে একটু বুদ্ধি করে যদি চলা যায়, রেজাল্ট খুব ভালো হতে পারে। নেক্সট হচ্ছে তুলা রাশি। তুলা রাশি কিন্তু ঝঞ্ঝাট থাকছে, পদে পদে কিছু ঝামেলা বা অশান্তিগুলো থাকছে। দেখুন আপনি তুলার মানুষজন হলে বেগুনি, পেঁয়াজি, নীল চলতে পারে, মানে কালারগুলো, পেঁয়াজের যে কালার বেগুনি বা এগুলো চলতে পারে। কালকের দিনে আপনি 4 ব্যবহার করছেন, দক্ষিণাকালী মাকে ডাকছেন, কিন্তু কালকের দিনে 9:42 থেকে 11:34 দেখে ব্যবহার করছেন। 1:10 থেকে অ্যাপ্রক্স 3টে সময়। ফাইন্যান্স মোটামুটি ঠিক আছে,
হাতে টাকা থাকবে, যেগুলো প্রয়োজন, যেগুলো মেটানোর, যেগুলো করার করতে পারি। শরীরগুলো ভালো যাচ্ছে, আমি, আমার ফ্যামিলি বা বাবা মা শরীর স্বাস্থ্য ভালো চলছে। ট্যুর মোটামুটি খুব প্রয়োজনে যান, দৈবের সাপোর্ট নেই। ঝামেলা কিন্তু সব ক্ষেত্রে লেগে থাকছে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো ছোট 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 অশান্তিগুলো, প্রেসারটা, চাপটা কিন্তু চলতে পারে, এবং এটাই সবচেয়ে বড় ব্যাপার। আপনি তুলার মানুষ হলে অশান্তি, এক্সট্রা হেডেক পেছু ছাড়বে না। এবং ধরুন অফিসে 4 জন কাজ করছি, 4 জনের ধরুন 25-25 করে ভাগ করা রয়েছে। একজন হয়ে গেছেন অসুস্থ, তার দায়িত্ব বাকি 2জন নিতে চাইছেন, আপনি নিচ্ছেন, তাহলে আপনাকে 50 কাজ করতে হচ্ছে। ইমোশন, এই জায়গাটা কিন্তু কালকে খুব ইম্পর্টেন্ট। খাটনি প্রচুর, হাউসওয়াইফ হলেও ব্যবসাটা মোটামুটি হবে, তবে ব্যবসা যেটুকু হবে আপনাকে দেখে হবে। তো আপনি ফেসে কালকে কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, এটা আপনি দেখবেন কালকের দিনের জন্য। দাম্পত্য নট সো গুড আপনি তুলার মানুষ হলে। প্রেম মোটামুটি চলছে, বন্ধুভাগ্য ভালো নয়। দায়িত্ব, প্রয়োজন, এগুলোতে আপনি কালকে রয়েছেন, এটা বলতে পারি। লাভ কিছুটা সাপোর্ট করবে, কাজগুলো তুলতে পারবেন, কিন্তু এই গরম, মাথাটা গরম হবে, এক্সট্রা হেডেক, সেটা আপনাকে ডিপ্রেশন দেবে। এই সব মিলিয়ে এই চাপটা থাকছে। লিগাল নিয়ে প্রবলেম নেই, বিদ্যাস্থান ভালো। সন্তান, বাচ্চাটা ছোটগুলো একটু কিন্তু গড়বড় করছে, একটু তালগোল পাকাচ্ছে, এটাকে একটু খেয়াল রাখবো আমি তুলা রাশির মানুষ হলে। তো চলছে, চালিয়ে নিন। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, দুর্ভোগ থাকবে। সাথী হলে কাজ তোলার ক্ষমতা রয়েছে। বিশাখা নক্ষত্র, বেশি জটিলতায় ঢুকবেন না, লাইটলি চলুন, হালকা চালে চলুন, বেটার হয়, এটাই ব্যাপার। বৃশ্চিক রাশি, ডার্ক সেটগুলো চলতে পারে কালকে। বৃশ্চিকের দিন কিন্তু বেশ ভালো হচ্ছে, এবং ভালো রেজাল্ট হতে পারে। বৃশ্চিক রাশি 12:30 পরবর্তী সময়টা আপ টু 3টে 20-22-25 চলতে পারে আপনার জন্য। আপনার সময় হতে পারে আপ টু ওই সময়টা। 9:38 থেকে 11:07 দেখে নিন। পরিবারের শরীর ভালো রয়েছে, ফাইন্যান্সও ভালো রয়েছে। তবে দেখুন, পরিবারের শরীর বলতে বাবা মা, আমি ভালো আছি। কিছু ক্ষেত্রে আপনি ম্যারিড হলে আপনার পার্টনার, আপনার ওয়াইফ বা হাজব্যান্ড, তিনি একটু ভুগছেন। টাকার ফ্লো ভালো, খরচা বাড়তে পারে কিছু প্রয়োজনে, কিছু নেসেসারি বা কিছু, এগুলোতে আপনি খরচাপাতিগুলো করতে পারেন। যেটা দরকার থাকলে, আপনার পয়সা থাকলে করবেন, অসুবিধা নেই। ট্রাভেল দেখে করবেন, দৈবর সাপোর্ট রয়েছে। বন্ধুরা, কিছু শক্ত কাজ, খুব টাফ ব্যাপারটা আপনার করা উচিত বা হ্যান্ডেল করা উচিত। সমালোচনা করার লোক থাকে, যারা করে তারা কিছু করতে পারে না, এটা ব্যাপার আমি দেখেছি লক্ষ্য করে। ওর এটা খারাপ, ওর ওটা খারাপ, ওর ওটা খারাপ। সেই আমাদের ক্রিকেট খেলা দেখার মতো, এই বলটায় 6 মারতে পারলো না, আমি হলে তো কত বড় 6 মারতাম, এইরকম ব্যাপার আর কি। আর আমার ক্ষমতাই নেই ওই স্টেডিয়ামের ভেতর, মাঠে নামার ক্ষমতা নেই, তো ওই পিছে গিয়ে কি খেলবো? এইটাই সবচেয়ে বড় ব্যাপার, আপনি এটা বুঝুন। তো আপনার সেই ক্যাপাবিলিটি রয়েছে, সেই ক্যাপাসিটি রয়েছে, যাতে কাজগুলোকে আপনি তুলে দিতে পারেন। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ইভেন বিজনেস হবে, যেটুকু করবেন সলিড করবেন। ইমোশন, সেন্টিমেন্ট, বন্ধুত্ব কালকে ত্যাগ করুন, ওসবের দাম নেই, কিচ্ছু নেই, এটা ফ্যাক্ট। তো আপনি আপনার মতো কাজ করছেন, লোকে দেখবে আপনি কাজ করছেন, সেটা যত বড় সিনিয়র হোক, যেই যাই হোক, সেই ক্ষমতা আপনার রয়েছে। যে যাই হোক, আমি যখন কাজ করব, কালকের দিনে ওই কাজটাই আমি বেস্ট, এটা নীতি হোক। দাম্পত্য মোটামুটি চলছে, পার্টনারের হেলথ একটু খেয়াল রাখবো, প্রেম ভালো, অসুবিধা নেই, সন্তান ঠিকঠাক। বিদ্যার একটু খেয়াল রাখা উচিত, আরও সিরিয়াস হলে ভালো হয়। লিগাল নিয়ে প্রবলেম নেই, বেশি পারিবারিক কর্তব্য করতে যাবেন না, কারোর প্রতি বেশি কর্তব্য করতে যাবেন না। চলুন, থাকুন, খান, ব্যাস এইটুকু। মেডিসিন আনলে, দরকার পড়লে করুন, কারোর অসুস্থতা থাকলে ট্রিটমেন্ট করুন, ব্যাস। কেউ খুব ব্রেকআপ হয়েছে, আপনি তার দুঃখ শুনছেন, ওসব দরকার নেই। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, আপনি সবচেয়ে বড় প্রবলেম কালকের দিনে বৃষাকার, আপনি যেন পাজেল না হয়ে যান, মেন্টালি যেন পাজেল না হন। অনুরাধা, প্রিপ্ল্যান্ড হওয়া উচিত, পূর্ব পরিকল্পনা করা উচিত, আগে থেকে ঠিক করা উচিত। জ্যেষ্ঠা, যখন আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা আগামীকালকের দিনে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, লিমিটেড খরচা করুন, হিসাব করে খরচা করুন, আমার মনে হয় বেটার হবে। বন্ধুরা, ধনু হলে খুব সতর্কতার দিন, মেপে পা ফেলবেন। ঝামেলা আছে, বদনাম আছে, পুলিশি ঝামেলায় জড়াতে পারেন। যদি এরকম থাকে খুব সাবধানে, পুলিশি ঝামেলা ওইভাবে বলছি না, বাট যদি কারোর লিগাল থাকে বা এরকম থাকে, একটু সাবধান।
আপনি হালকা সবুজ, একদম হালকা কালারগুলো সাদা, 6 কালকের দিনে মা দক্ষিণাকালীকে ডাকছেন। 9:24 থেকে 11:34 সাবধান। 12:50 থেকে 3টে মোটামুটি সময়, মোটামুটি বলছি, উল্লেখ করছি। শরীরগুলো নিয়ে প্রবলেম নেই, আপনি পরিবার পরিজন, কিন্তু অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন এবং কাজে বাধা, সঙ্গে ঝামেলা, ফালতু ঝামেলা, আমি জানি না আমার নামে চেপে গেল, এরকম একটা ব্যাপার চলছে। ফাইন্যান্স মোটামুটি চলবে, ছোটোখাটো ট্যুর হতে পারে, যদি প্রয়োজন থাকে যেতে পারেন। দৈব বা লাক সাপোর্ট করছে না কালকের দিনের জন্য। তো এটা কিন্তু ধনুর ক্ষেত্রে চাপের। ধনু খুব ঠান্ডা মাথায় চলবেন। অনেকে অনেক কিছু করবে, অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু করার বলার চেষ্টা করবে। আপনি যদি সব জায়গায় সব ফাঁদে পা দিতে থাকেন, আপনি তো বাঁচতে পারবেন না। তো ধনুকে এই জায়গাটা বুঝতে হবে। সাফল্যর চান্সেস কম, গড়পড়তা রেজাল্ট রয়েছে। অফিস দোষের ভাগিদার করবে, ম্যানেজার, মালিক পক্ষ, ওপরতলা ঝঞ্ঝাট ক্রিয়েট করবে। ব্যবসা কিছুটা হচ্ছে, কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন একটা থাকছে। দাম্পত্য যদিও ভালো, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং, কোয়ালিটি টাইম স্পেন্ড বা ঠিক আছে, প্রেমও ভালো। বাবা মা পর্যন্ত ঠিক আছেন, আত্মীয় স্বজন একটা সেফ ডিস্টেন্স থাকুন। আমি যেচে আপনাকে বলছি না আপনি কারোর সাথে ঝামেলা করবেন, কিন্তু আপনি দেখে চলবেন, আমি এটা আপনাকে বলছি। সন্তান ঠিকঠাক, বিদ্যাটা ঠিকঠাক। এক্সট্রা হেডেক আর কাজ করতে যাবেন বাধা, এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো ধনুর মানুষ, ধনুর জাতক জাতিকাদের এটাই কিন্তু প্রবলেম। আমি ধনু, আমার মূলা। লোকের দ্বারা চালিত বা প্রভাবিত হওয়া, পূর্ব সারা নক্ষত্র। বন্ধুরা, সময় নিয়ে কাজ করবেন, ভেবে দেখে বুঝে চলবেন। উত্তরা ছাড়া নক্ষত্র, উত্তরা ছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব কম জনকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন, মানে চোখ বন্ধ করে নয়, বিশ্বাস কম জনকে করবেন। আমি সেটা বাবা মা বলছি না, বা হাজব্যান্ড ওয়াইফ বলছি না, প্রফেশনাল ফিল্ড বা এটা লক্ষ্য রাখবেন। মকর কিন্তু ফাইনেস্টে সাফল্য আসবে, সামনে দাঁড়িয়ে কাজ করব, টাইপ ব্ল্যাক যেতে পারে, মাকে ডাকবো 12টার পর থেকেই কাজে লাগুন, তাই 4টে পুরোটা ভালো হচ্ছে, দাবড়ে রাখতে পারবেন কালকের দিনে। তো পরিস্থিতিকে সামাল দেওয়া, সামনে থেকে কাজ করা, এবং যত ইম্পর্টেন্ট কাজই হোক, আপনার উপর দিয়ে কালকে কেউ যেতে পারছে না। হেলথ ভালো, মা এবং সন্তান, আমার মা আমার সন্তান, হেলথটা একটু লক্ষ্য রাখতে হচ্ছে। 9:40 থেকে 11টা জাস্ট দেখে নিন। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক আছে, ট্যুর কিছু হতেই পারে, দৈব সাপোর্ট করছে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, মানে দৈব বা ডেস্টিনি সাপোর্ট করছে, তো যেভাবে মনে হয়, যেভাবে ইচ্ছা, যেভাবে চলতে চাইছেন চলুন, চলার ব্যবস্থা করুন মকর হলে। তবে আপনাকে অনেক দূর যেতে হবে, অনেকটা কাজ কালকের দিনে করতে হবে। তো কিছু বাধা, কিছু এক্সট্রা লাগেজ, কিছু এক্সট্রা প্রেসার ডেফিনেটলি থাকবেই থাকবে। তো কি করবেন, চলবেন তো চলুন কালকের দিনে। বিজনেস অ্যাভারেজ হচ্ছে, দুটো লোক আসবেন, ভালো লোক আসবেন, এটা বলতে পারি। রিলেশনশিপ ক্রাইসিস, হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ মোটামুটি চলছে, অ্যাভারেজ হচ্ছে। তো দাম্পত্য বা প্রেম একটু দেখে, প্রত্যেক ক্ষেত্রে আপনি, আপনার ফ্যামিলি, আপনার কাছের মানুষ, আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান, এনাদের প্রতি আপনার যে দায়িত্ব, কর্তব্য ঠিক আছে, বিদ্যা ঠিক আছে, লিগাল নিয়ে এক্সপেক্টেড প্রবলেম নেই। বন্ধুরা, নিজেকে বুস্ট করতে হবে, নিজেকে চার্জ আপ করতে হবে যে ভাই তুই পারবি, এইটা দরকার, চলতে হবে। উত্তরা ছাড়া মকর রাশি, কথা বলবেন এবং একটু টোনটা গাম্ভীর্য রাখা উচিত। শ্রবণা নক্ষত্র ফ্লেক্সিবল একটু থাকছেন। ধনিষ্ঠা নক্ষত্র, কোনো এক্সপেরিমেন্টাল জায়গায় যাবেন না, এখানে একটু এক্সপেরিমেন্ট করলে ভালো, এক্সপেরিমেন্টাল জায়গায় না যান, এটা বলবো। কুম্ভ রাশি, কুম্ভ মিক্সড রেজাল্ট পাচ্ছেন। কিছু জায়গায় অতিরিক্ত টেনশন, আবার কিছু জায়গা খুব সুন্দর ফ্লো হবে। তো জোনটাকে বুঝতে হবে, সব ব্যাপারগুলোকে একটু দেখে চলতে হবে। ডার্ক চকলেট টাইপ যায়, 8 যায়, অবশ্যই মা দক্ষিণাকালীকে আমি ডাকছি। 9:36 থেকে 11:17 দেখবেন। 12:48 থেকে 3:24 কাজের সময়। শরীর ভালো, আমার পরিবারের, আমার বাবা মার বা ফ্যামিলি, ওভারঅল আমি হেলথ বলছি ভালোই চলবে, অসুবিধা নেই, কিন্তু ব্যয়টা বেড়ে যাবে।
প্রত্যেক ক্ষেত্রে 2 টাকারটা 4 টাকা, 4 টাকারটা 6 টাকা, 6 টাকারটা 8 টাকা, কোনো না কোনোভাবে খরচাটা বাড়ছে, এক্সপেন্স বাড়ছে বা খরচাপাতিগুলো বাড়তে পারে। একটু লক্ষ্য রাখবো। ট্যুর ট্রাভেল অ্যাভারেজ রেজাল্ট দেবে, প্রয়োজন ছাড়া যাওয়ার দরকার নেই। দৈবের সাপোর্ট 50-50। কিছু ক্ষেত্রে বড্ড ভোগান্তি, ছোট কাজও বড় চাপ দিচ্ছে, আবার কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড সাকসেস আসছে। তো এই মিক্সড রেজাল্টটা আসবে। ধরুন আপনার অফিসে 4টে সিনিয়র আছে, 2জন সাপোর্ট করছে, 2জন একটু না করছে, এই ব্যাপারটা। তো ইমপ্রেশনটা সব ক্ষেত্রে জমান, সময় নিন, আস্তে আস্তে চলুন, ধীরে 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 কাজের গ্রোথ হোক, কাজগুলোকে গ্রো করাতে থাকুন। আমার মনে হয় সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিয়ে যেতে পারে। আপনি যখন কুম্ভের মানুষ, কুম্ভ রাশি, একটু সতর্কতা, একটু বুঝে নেওয়া, কার মোটিভ, কার ইন্টেনশন কী রয়েছে, একটু বুঝে নিয়ে চলা, চালানো, এগোনো বেটার। ব্যবসা খুব ভালো হতে পারে, কাস্টমার হ্যান্ডেল, কাস্টমার ডিল এবং কাস্টমার ফ্লো। দেখুন দিনটা তো খুব চাপের, চারিদিকে কি আছে জানি আমরা, তো বিজনেস কিন্তু হবে। দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম ভালো নয়, প্রেমিক প্রেমিকারা সাবধান থাকবেন, বিদ্যাটায় ফোকাসড হন, ভালো রেজাল্ট হচ্ছে। কিন্তু বন্ধুরা, লিগাল, আইন, আদালত, কোর্ট কাছারি এই ব্যাপারগুলোতে কালকে যাওয়া উচিত নয়। সন্তান সুখ ঠিক আছে, সন্তানের শরীর স্বাস্থ্য বলুন, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস বলুন বা চালচলন বলুন, এক্সপেক্টেড ভালো ফল হবে, ভালো রেজাল্ট হতে পারে। তাহলে আমি কুম্ভের জাতক বা জাতিকা হলে সবটা দেখে চলছি, বুঝে চলছি। ইভেন আপনি হাউস ওয়াইফ বা গৃহবধূ হলেও, অনেক ভদ্রমহিলা আছেন যারা হাউস ওয়াইফ, আপনি একটু বুঝে শুনে চলবেন, কে কি বলতে চাইছে, কে কি চাইছে, কে কোন ব্যাপারটা বুঝছে, বোঝাতে চাইছে, একটু দেখে। ধনিষ্ঠা, মাথাটা ঠান্ডা রাখতে হবে, পরিস্থিতি বিচার বিবেচনা করে অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। শতভিসা নক্ষত্র, ট্রানজাকশন ডিল সাবধানে করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কুইকলি কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না, এটাই করব, চেঞ্জ করতে হতে পারে, কুইকলি কোনো সিদ্ধান্ত নেবেন না। মীন রাশি, হালকা সবুজ, অফ হোয়াইট দুটোই যায়। কালকের দিনে আপনি মীনের মানুষ হলে চাইলে আপনি 7-8 দুটোই ব্যবহার করতে পারেন। 9:36 থেকে 35 থেকেই ধরুন 11:30 দেখে, 12:50 থেকে 3:07-10 খুব সাবধানে কাজ করবেন। লোকের ঝামেলা, লোকের বোঝা, অন্যের দায়িত্ব বা অন্যের ঝঞ্ঝাট, অন্যের প্রবলেম আপনার কাঁধে চেপে যাচ্ছে, ইচ্ছা করে খুব সুট ব্রেনে আপনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, বুঝতেই পারছে না। ধরুন কেউ একটা গন্ডগোলের জিনিস রেখেছে, আপনার সাথে কথা বলতে বলতে সে আপনার ফাইলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, পরে যখন জানা যাচ্ছে দেখাচ্ছে জিনিসটা আপনার ফাইল থেকে বেরোচ্ছে, বা আপনার দিকে ঠেলে দেওয়া হলো, আপনাকে ভুলিয়ে ভালিয়ে কোনো সই করিয়ে নেওয়া হলো। খুব সতর্কতা, রিস্ক নয়, মানুষের সাথে ডিল, আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা, এগুলো খুব চাপের। দেখুন সঙ্গে ইনভেস্টমেন্ট, বুঝতেই পারছেন, ট্যুর কিছু হতে পারে, যদি প্রয়োজন হয় যাবেন, দৈবের সাপোর্ট নেই। আমি আমার ফ্যামিলি হেলথ ভালো, কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না এবং অত ধারে ঘেঁচতে দেবেন না। ইভেন আপনি বিজনেস করতে গেলেও খুব সাবধানে বুঝে, সিলি মিস্টেক্স, কোনো রকম মিস্টেক্স তার কিন্তু কোনো জায়গা নেই। কালকের দিন আপনি মিনের মানুষ, তো মিন চলো, সামলে চলো, দেখে বুঝে চলো, এটা হচ্ছে নীতি বা এটা হচ্ছে ব্যাপার। তো এইটাই কথা, আপনি আমরা যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য ঠিক আছে, প্রেমও ঠিক আছে, মোটামুটি চলছে বা ঠিক আছে। ফ্যামিলি লাইফ গড়বড় হয়ে রয়েছে, বিদ্যাটা একটু গড়বড় হয়ে রয়েছে, সন্তান ভালো, আইন নিয়ে প্রবলেম নেই, কিন্তু সাময়িক ঝামেলা বড় আকার, ছোট ঝামেলা বড় আকার বা বড় ঝুট ঝামেলা, এগুলো কিন্তু চাপবে বা এগুলো কিন্তু চাপতে পারে। সো আমি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে আমাকে এই জায়গা, এই দিক, এই ব্যাপারগুলোকে বুঝে চলতে হবে। তো হিসাব করে চলবেন। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, খুব চেনা সোর্স থেকে অসুবিধা তৈরি হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা পেছন থেকে কাজ করবেন। রেবতী নক্ষত্র, আমি রেবতীকে বলবো কোনো ঝুট ঝামেলা, কোনো অমূলক ঝামেলা, কোনো অশান্তি বা অশান্তির ব্যাপারে ঢোকারটাই উচিত নয়। আগামীকালকে আপনি যখন মীন রাশি এবং রেবতী অনেক কিছু দেখেও হজম করে নেবেন, এটা বেটার হয়। তো এটাই কালকে রাশিফল বন্ধুরা, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা সাপোর্ট বা সাহায্য করবে হয়তো। তো এটুকুই থাক, তাহলে ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, মাকে ডাকুন, নিশ্চয়ই ভালো হবে। আর মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, ফোনটা অনেক সময় অফ থাকে, অনেক কিছু কাজ থাকে, পুজো পাঠের ব্যাপার থাকে, অনেক জিনিসপত্র থাকে, হোয়াটসঅ্যাপ করবেন, আমি রিপ্লাই করব, আমি চেক করি, আমি রিপ্লাই করব। তো হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই। ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল বা
সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া রয়েছে, সেগুলো আমি অ্যাক্টিভ এবং এটা ব্যাপার। তো দেখতে পারেন, মনে হলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কথা বলবো। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।